আমার ভয় হচ্ছে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করছেন কিনা। আমার ভয় লাগতেছে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করছেন। যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে তাহলে আজকে আমার জন্য ঈদ, আর যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা না করে তাহলে আমার জন্য তো এদিকে গিয়ে কোনো লাভ নেই। অথচ সূরাতুল বাইয়িনার শেষের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আমার সাহাবীদের প্রতি রাজি খুশি, আমার সাহাবীরাও আমার উপরে রাজি এবং খুশি। ঠিক কিনা? আর ওই সাহাবী খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ, তিনি ঘরে কান্না করতেছেন যে আল্লাহ তাআলা আমার মাফ করছেন। কেমন কথা। আর আমরা অনেকে দেখা যায় আমাদের মধ্যে অনেকে আছে রোজাই রাখে নাই, অথচ ঈদগাহে চলে আসে না। ঈদ কাদের জন্য? আজকে পুরস্কার কাদের জন্য? যারা রমজান রোজা রাখছে তাদের জন্য। ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হৃদয় বিদারক ঘটনা কিতাবের মধ্যে আসছে। এই ঈদের দিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছেন, ওমর, আজকে ঈদের দিন সবাই তো নতুন নতুন পোশাক পরিধান করে না, কিন্তু আপনার সন্তানগুলো কারো গায়ে তো নতুন পোশাক নেই। আপনি বাবা হিসাবে আপনার কি মায়া লাগে না? আপনার সন্তানদের জন্য আপনি নতুন পোশাকের ব্যবস্থা করেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, ও আমার বিবি, যদিও আমি অর্ধ জাহানের বাদশাহ, কিন্তু আমার একটা বেতন আছে না? কিন্তু আমাদের দেশের দিকে তাকাইলে দেখা যায় যদি ক্ষমতার মধ্যে যায় বেতনের দরকার হয় না, আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যায়। ঠিক না? কিন্তু বলতেছে আমাকে তো একটা বেতন নির্ধারণ করা হয়েছে, আর যে বেতনটা আমার নির্ধারণ করা হয়েছে ওই বেতন দিয়ে আমার সংসারের খরচ চলে যায়, অতিরিক্ত পয়সা আমার কাছে নাই, তো আমি সন্তানের জন্য কিভাবে নাগাদ করবো, কিভাবে নতুন জামা ক্রয় করবো? কথাগুলা খেয়াল করেন। আমরা আনন্দ করার জন্য আসছি, পুরস্কার নেওয়ার জন্য আসছি। তো বিবি বলতেছে, ও তাও তো কথা ঠিক, আচ্ছা ঠিক আছে, আপনি এক মাসের বেতন অগ্রিম নিয়ে আনেন, আমরা আগামী মাস কষ্ট করে চলবো, কিন্তু সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আপনি এক মাসের বেতন অগ্রিম নিয়ে তাদেরকে আপনি জামা কাপড় ক্রয় করে দেন। কত সুন্দর পরামর্শ। তো আগে তোর মোবাইল ছিল না, বাইতুল মালের দায়িত্বে যে সাহাবী ছিল ওই সাহাবীকে যে চিরকুট লেখছে, চিঠি লেখছে খলিফাতুল মুসলিমিন। আচ্ছা বলেন তো, বাইতুল মালের যে দায়িত্বে আছে সে খলিফাতুল মুসলিমের কথা মতো চলবে না? কথা বুঝতেছে না? আমার অর্ধ দানের বাদশাহ, তো বাদশাহ কথা মতো ওদের চলবে না? এটা বুঝেন, কথা বুঝেন। তো চিঠি লেখছে বাইতুল মালের যে পরিচালনা করে, ওনার কাছে চিঠি লেখছে, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার টাকার প্রয়োজন, আমাকে এক মাসের বেতনটা অগ্রিম দিয়ে দেন। কি লেখছে? চিঠি লেখছে যে আমাকে এক মাসের বেতনটা কি করেন, অগ্রিম দিয়ে দেন। এই চিঠি যখন বাইতুল মালের যে দায়িত্ব ছিল ওই সাহাবীর কাছে গেছে, ওই সাহাবী এই চিঠি পড়ে অপর পিঠে লেখছে, আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, আপনি অর্ধ জাহানের বাদশাহ হতে পারেন, কিন্তু বাইতুল মালের দায়িত্বে আমি আছি, আপনি যদি অগ্রিম বেতন নেওয়ার প্রয়োজন হয় আপনি সরাসরি আইসা নিতে হবে, চিঠির মাধ্যমে আমি কাউরে বেতন দিই। কথা বুঝতেছেন? কারে বলছে? প্রধানমন্ত্রী। কারে বলছে?
আমি বোঝানোর জন্য বলি, এই একটা মনে করেন যে আমাদের বাংলাদেশের কেশিয়ার সাহেব যে আছে, ব্যাংকের ম্যানেজার বা মানে যারা বোঝেন আপনারা, যদি প্রধানমন্ত্রীর এই কথা বলে আপনি আয়া লয়ে যান, সিডি কাম হইতো না, অবস্থাটা কি হবে? যাবজ্জীবন আয়নাগর। কথা বোঝেন নাই আমার? আমি বোঝানোর জন্য বলতেছি, রাগ করেন না আমার কথায়। ডাইরেক্ট আয়নাগরে, আর কোনো প্রশ্ন মাছ তাপ চলবে না। এই কথা কেন বলবা? ঠিক কিনা? অথচ খলিফাতুল মুসলিমিন শুধু বাংলাদেশ না, অর্ধ জাহানের বাদশা। ওই খলিফাকে বলতেছে, আপনি যদি অগ্রিম বেতন নেওয়ার প্রয়োজন হয় আপনি সরাসরি এসে নিয়ে যান। ঠিক আছে, যেই কথা সেই কাজ। খলিফাতুল মুসলিমিন সশরীরে নিজে আসছে, আইসা বলতেছে আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেন। ওই বাইতুল মালের যে দায়িত্বে ছিলেন সাহাবী, ওই সাহাবী ডাক দিয়া বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, আপনি অর্ধদানের বাদশাহ হতে পারেন, আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিমু, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে আগামী 1 মাস বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? আপনি যে আগামী 1 মাস বেঁচে থাকবেন, ডিউটি করবেন, পরিশোধ করবেন ঋণ, এটা আপনি 1 মাস যে বেঁচে থাকবেন এটার গ্যারান্টি আপনি দিছে কেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনি যে 1 মাস বাঁচবেন, বাঁচার পর ঋণ পরিশোধ করবেন ডিউটি করে, কিন্তু আপনি যে বাঁচবেন এই গ্যারান্টি যদি আপনাদের কেউ দিয়ে থাকে তাহলে আমি আপনারা টাকা দেবেন। কথা বুঝতেছেন? কে বলছে? যে আন্ডারে চাকরি করে, যে চাকরি করে প্রধানমন্ত্রীর কি বলতেছে, আমি আপনাকে বেতন দেবো, আপনি 1 মাস বাঁচবেন, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, 1 নম্বর শর্ত। 2য় নম্বর শর্ত হলো আগামী 1 মাস জনগণ যে আপনাকে খলিফা বানায় রাখবে, দায়িত্বে রাখবে, এই গ্যারান্টি দিতে গেলে। কথা বলেন নাই? এই গ্যারান্টি আপনি দিতে গেলে, এমনও হইতে পারে এর আগে আপনার ক্ষমতা থেকে নামাই দিতে পারে। বুঝলেন নাই? আচ্ছা, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘটনায় চলবে, কিতাবের থেকে পড়ে আসছে। এই ওমর, এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন খলিফা ছিলেন এটা বোঝানোর জন্য একটা ঘটনা আপনাদেরকে বলি। আপনার একজন খলিফা, তাকে যেই পোশাক দেয় একজন জনগণ তার পোশাক এটাই দেয়। কথা বুঝতেছেন? অর্থাৎ কোনো ভিন্নতা নাই। প্রধানমন্ত্রীর পোশাক দামি 1 লক্ষ টাকার, যারা স্বরাষ্ট্রমন্ত্রী আছে তাদেরটা 50,000 টাকা, যারা এমপি তাদেরটা 30,000, যারা চেয়ারম্যান 10,000, মেম্বার 5,000, দামি দামি পোশাক, শানুযায়ী মান, এরকম না। অর্থাৎ সবার পোশাক কি সমান। রাজার পোশাক যেমন, হুজুরের পোশাক তেমন, জনগণের পোশাকও কি তেমন। একদিন জুমার দিন খলিফাতুল মুসলিমিন বাদশাহ, আর তখন তো বাদশাহী খুতবা দিত, বাদশাহী কি খুতবা দিত, বাদশাহী নামাজ পড়াইতো, বাদশাহী সব। আর ওইখান থেকেই তো আসছে ইমাম অর্থ, কথা বলেন, ইমাম অর্থ কি নেতা, বাদশাহ, ইমাম অর্থ কি নেতা। যদি আমাদের সমাজে বর্তমানে এটা চলে না, কিন্তু এটাই কি বাস্তবতা। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খুতবা দিবেন, আলোচনা করতেছেন, এমন সময় হঠাৎ করে একজন সাহাবী মাঝখান দিকে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার খুতবা বন্ধ করেন। সমস্যা কি? সবার জন্য কাপড় নির্ধারণ করা হয়েছে 2 গজ করে, কথার কথা আর কি, 2 গজ করে নির্ধারণ করা হয়েছে। 2 গজ দিয়ে ফতুয়া হয়, পাঞ্জাবি হয় না। কথা বোঝেন নাই? 2 গজ দিয়ে ফতুয়া হয়, পাঞ্জাবি হয় না। তা আপনার গায়ে পাঞ্জাবি আসলো কোথা থেকে? সাথে সাথে প্রশ্ন, এরকম কাজ যদি সমাজে কেউ করে তার গায়ে চামড়া থাকবে? ওয়াজ মাঝখানে যদি কথা বলে। কিন্তু খলিফাতুল মুসলিমিন কোনো জবাব না দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে অঝরে কান্না শুরু করলেন। জবান দিয়ে কোনো কথা আসতেছে না। তখন ওমর ইবনে আব্দুল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি এক সাইড থেকে দাঁড়িয়ে বলতেছেন, ও জনগণেরা, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করতেছো আমার বাবা তোমাদের সম্পদ মেরে দিছে? তোমাদেরকে কাপড় কম দিয়ে আমার বাবা বেশি নিচ্ছে? তোমরা কি এটা মনে করতেছো? আসলে না,
আমার আগের একটা জামা আছে, এই জন্য আমি বলছি বাবা আমার এই ঈদে জামার দরকার নাই, আমার 2 গজ তোমার 2 গজ, এই 4 গজ দিয়ে তুমি একটা পাঞ্জাবি বানায়। সুবহানাল্লাহ। এমন একজন খলিফা, এমন একজন খলিফাতুল মুসলিমিন, আর এমন একজন খলিফাকে 1 মাসের বেতন অগ্রিম দেয় না কেন? আপনি যে বাঁচবেন এটার কোনো গ্যারান্টি নাই। এই কথাগুলো এই জন্য বললাম, আজকে একটা ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। আমরা নতুন নতুন রং বেরঙের পোশাক পরিধান করে আমরা ঈদগাহে আসছি, পুরস্কার নেওয়ার জন্য আসছি। কেন? পুরস্কার। এখন আসেন, পুরস্কারটা আমাদেরকে কি দিবে? যা জানা দরকার আছে না? আমরা যখন পরীক্ষায় ফার্স্ট করি আমাদেরকে পুরস্কার কি দেখায় দেয় না প্যাকেটিং করে দেয়? প্যাকেটিং করে দেয়, ঠিক না? জলসা হয়, কনসার্ট হয়, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সাপ্তাহিক বছর শেষে একটা পুরস্কার দেওয়া হয়। ছাত্ররা জানে না কি পুরস্কার দিবে, জানে না, প্যাকেটিং করে। যদি বইও দেয়, এটা কি বই এটা কেউ জানে না, প্যাকেটিং করা, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদেরকে যে পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন সূরাতুল বাকারার মধ্যে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা রাখো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা যে তোমরা রাখবা এটা শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই, এই রোজা কিন্তু পূর্ববর্তী উম্মতদের উপরেও ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, যদি রোজা রাখো ফায়দাটা কি? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি তাকওয়াবান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি তাকওয়াবান বানিয়ে দিব। আর মুত্তাকি ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে? মুত্তাকি ব্যতীত আল্লাহর জান্নাতের মধ্যে কেউ যেতে পারবে না। আর রমজান মাসের রোজা যে রেখেছে সে হচ্ছে তাকওয়াবান। আর এই তাকওয়াবানদেরকে রব্বুল আলামিন জান্নাতের কিতাবের মধ্যে আসছে এক্সট্রা। আমরা তো জানি 8টা জান্নাত আছে, জানি না? কিন্তু রোজাদারদের জন্য আল্লাহ তাআলা এক্সট্রা একটা জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর আমাদের জন্য তো জান্নাত বানাইয়ে রাখছে। হ্যাঁ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরাউন, নমরুদ, হামান, কামান, তাদের নাম শুনছেন নি? তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। অর্থাৎ পৃথিবীতে অতীতে যত মানুষ দুনিয়ায় আসছে, এখন রানিং দুনিয়াতে যত মানুষ আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, আল্লাহ তাআলা সবার জন্যই একটা একটা জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন এই জান্নাত আমাদেরকে ক্রয় করতে হবে। কি করতে হবে? কিনতে হবে। এখন আমরা মুসলমান কিনতেছি, কাফের, বেঈমান, ইহুদি, নাসারা তারা কিনে না। সোজা কথায়, বুঝছেন? এখন তাদের জন্য যে জান্নাত বানাইছে, এই জান্নাতগুলো কি করবে? তো আল্লাহ তাআলা বলে, যারা মুসলমান অতিরিক্ত ইবাদত করে, আমি তো বলছি ফরজ ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কি বলছি? ফরজ ইবাদত করার জন্য। আল্লাহর হাবিব সুন্নতের গুরুত্ব বোঝাইতে গিয়ে ওয়াজিব বানাইছেন, সুন্নতে মুআক্কাদা বানাইছেন, যে এইগুলো তোমরা কি করবা? মানবা। তো ফরজ দিয়ে মনে করেন আপনি ফরজ নামাজগুলো ঠিক মতো আদায় করলেন, রমজান রোজা ফরজ রাখলেন, হজ করা ফরজ হয়েছে হজ করলেন, যাকাত দেওয়া ফরজ হয়েছে যাকাত দিলেন। কথা বুঝতেছেন আমার? আপনার যেই জান্নাত পাওনা ছিল এই জান্নাত আপনাকে দিয়ে দেওয়া হলো। এখন ওই যে আমি ওইদিনকে বলছিলাম লাইলাতুল কদরের একটা কথা বলছিলাম আপনাদেরকে, যারা ছিলেন নামাজে, যে আপনার বয়স কত? 80 বছর, 75 বছর, 85 বছর, এরকমই তো। বেশিতে বেশি, আর বেশিতে মনে হয় এখানে কেউ নাই। তা হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে, এই আব্দুল খালেক, আব্দুল মালেক, তোমরা দুনিয়ার মধ্যে যে পাঠাইলাম, তুমি যে 80 বছর ছিলা, 80 বছরের হিসাব দাও, বলবে না?
সবাইই তো বলবে, পাই টু পাই হিসাব দিতে হবে। এখন তখন যদি আমরা দাঁড়ায় বলি ইয়া রব্বে কারীম, 80 বছর হিসাব তো অবশ্যই দিতে হবে, আমরা দিতে বাধ্য, কিন্তু আমাদের আগে এক রাত্রের হিসাব নেন। কয় রাত্রের হিসাব? এক রাত্রের হিসাব নেন। আল্লাহ কয় কি কইলি? কয় আগে নিয়ম পর বাকি হিসাব। কয় কি? আপনি তো আমাদের হায়াতের জিন্দেগিতে লাইলাতুল কদর দিছিলেন। কি দিছিলেন? লাইলাতুল কদর দিছিলেন। আপনার হাবিবের হাদিস লাইলাতুল কদর, সূরা তো আছে, হাদিস আছে, সূরা তো আছে, ইনশাআল্লাহ ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আসেনি? আপনার হাবিব বলছে, আপনি বলছেন 1000 মাস থেকে উত্তম। তাহলে এক রাত্রে ইবাদত করে যদি কিতাবের মধ্যে 83 বছর উল্লেখ করছেন, 83 বছর হয়, তা আমি যে লাইলাতুল কদরে ইবাদত করলাম 83 বছর, আমল আগে আমার দেন, পরে 80 বছর হিসাব নিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আলোচনা তো হতে চলে গেছে। তো আল্লাহ তাআলা বলছে, ও আচ্ছা ঠিক আছে, যাও 83 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, 83 বছরের গুনাহ কি মাফ? আচ্ছা আল্লাহ মানলাম, আরো 3 বছর বাকি, এই আমল দেব। সুবহানাল্লাহ, যা তোর জান্নাত আরেকটা দিলাম। আল্লাহ শেষ হয় নাই, কি আর বাহির হয়েছে? তো বাকি আছে। কয় কি? কয় আল্লাহ আমার বয়স তো 40, 45, 50, 60, 65, 70, 75, 80, 85 বছর হায়াত পাইছি। 85 বছর হায়াত আমি কত রুপি একটা পাইছি নাকি? সুবহানাল্লাহ, কয় না রে, আমার বয়স কেমন বুঝুন না? আমার হায়াতের জিন্দেগিতে আমি কত রুপি শুধু একটা পাইছি? আমি বুঝি আর না বুঝি, আমার 27 বছর হায়াতের জিন্দেগিতে 26টা পাইছি তো। 20 বছর বাদ, 20 বছর কি বাদ, আর তো 6টা আছে, আরো 6টা আছে না? তো আল্লাহ হেঁটে আমল দেও। তো আল্লাহ তাআলা, ও আচ্ছা যা দিলাম। ওই যে ফেরাউনের লেগে জান্নাত বানাইছে, কই দিয়ে দে। হামানের লেগে জান্নাত বানাইছে, কই দিয়ে দে। আল্লাহু আকবার। আরেক হাদিসের মধ্যে আসছে, ওই যে লাইলাতুল কদরে একজন ফেরেশতা দুনিয়ার মধ্যে আসে, আয়েশা তারা এক্সট্রা লাইলাতুল কদরে কি কি আমল করে এইগুলা লিপিবদ্ধ করে, বলছিলাম না কদরের রাত্রিতে। আচ্ছা, এই ফেরেশতারা কোন দিন আসে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারি না আমরা। যেদিন লাইলাতুল কদর ওই দিন আসছে। 21 রোজাও হইতে পারে, 23 রোজাও হইতে পারে, 25 রোজাও হইতে পারে, 27 রোজাও হইতে পারে, 29 রোজাও হইতে পারে। এখন কথা হচ্ছে, যারা এই 5 রাত্রি ইবাদত করছে তারাই লাইলাতুল কদর পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে ফেরেশতারা আসছে জানলাম, ফেরেশতারা যায় কখন? ফেরেশতারা যায় সলাতুল এই যে ঈদুল ফিতরের নামাজের পরে। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত তারা দুনিয়া অবস্থান করে। তো আল্লাহ তাআলা, আচ্ছা একটা কথা বলি, আল্লাহ তাআলাকে আমাদেরকে দেখেন না, আমরা কি করি? আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের তলদেশে যে ছোট্ট মাছ আছে আমি তার খবর রাখি। গর্তের ভিতরে কালো পিপিলিকা দেখা যায় না, ছোট্ট পিপিলিকা, এই পিপিলিকার পা গুলা কিভাবে চলে ওইটার খবর আমি আল্লাহ তাআলা রাখি। সুবহানাল্লাহ। এরপরেও কি খবর নেয় ফেরেশতারা আনলে বোঝানোর জন্য। ফেরেশতারা বলছিল মানুষ বানানোর দরকার নাই, হ্যাঁ বোঝানোর জন্য। ওই দেখ আমার বান্দারা কি করতেছে। কখন যাবে? আজকে নামাজের পরে যাবে, গিয়ে বলবে আল্লাহ উপস্থিত, লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা বলবে আমার বান্দারা কি করতেছে? আল্লাহ ওই যে কদর সময় গেছি, কদর নামাজ তো পড়ছি, এরপরে তারাবি নামাজ তো পড়ছে, রোজাও তো রাখছে, আরো তো ওই যে আজকে চাঁদ রাতে ইবাদত করছে, শেষ ঈদগাহে আসছে। ঈদগাহে কেন আসছে? আল্লাহ তাআলা বলে না ঈদগাহে কেন আসছে? আল্লাহ ওই যে তুমি পুরস্কারের ঘোষণা দিছো, রমজান মাসে রোজা রাখছে, পুরস্কারের ঘোষণা দিয়েছে, পুরস্কার নেওয়ার লেগে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার পুরস্কার। কয় নাম্বার পুরস্কার? 1 নাম্বার পুরস্কার যারা রোজা রাখছেন তাদের জন্য, সবার লাগে না, কার লাগে? যারা রোজা রাখছেন তাদের জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা যেহেতু সাক্ষী দিছো আমার এই বান্দা রোজা রাখছে, আমার এই বান্দা ইবাদত করছে, পুরস্কার নেওয়ার জন্য ঈদগাহে আসছে, ও আমার ফেরেশতারা, আমার বরকতের কসম করে আমি বলতেছি, আমার এই বান্দার হায়াতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এখন মুফাসসির এটা একটু সুন্দর মধ্যে বোঝানোর জন্য কিতাবের মধ্যে লেখছেন, সমস্ত গুনাহগুলো মাফ করছে। এটা কেমনে না মাফ করলো আর কেমন মাফ করলো এটা একটু জানা দরকার। এটা আগে না একটা ছোট্ট ঘটনা বলি।
10 মিনিট আছে। হযরতে মূসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ বলা হয় তিনি আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য এই মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে বলতেছে, হায় আল্লাহ, আর আমার মনে যে একটা আকাঙ্ক্ষা, কয় কি, কয় তুমি দুনিয়ার মধ্যে কার জন্য জান্নাত বানাইছো? জান্নাতি একটা মানুষ আমি দুনিয়ায় দেখতে চাই, জান্নাতি একটা মানুষ দুনিয়ার মধ্যে আমি দেখতে চাই। তুমি আমার লেগে জান্নাত বানাইছো, আমি মরলে জান্নাতে গেলে না পাবো, হিসাব নিশাব দেখার পরে না পাবো, কিন্তু আমি দুনিয়ায় দেখতে চাই যে এই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। এই মনের আবেগটা কার? মূসা আলাইহিস সালামের। আমি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষটাকে করতে চাই, দেখতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, না, জান্নাতি মানুষ দুনিয়ায় দেখছে, বুঝলাই না আল্লাহ, একটু দেখুন না, সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, তার সাথে কোনো কথা বলবো না, কোনো কিছু জিজ্ঞাসা করবো না, শুধু দেখবো, একটু দোয়া নেব, একটু দেখবো আর দোয়া নেব। আর আরেকটা মানুষ আমি দেখতে চাই, যে মানুষটাকে তুমি ঘৃণা করো, জানার জন্য তুমি জাহান্নাম বানাইছো। এই দুইটা মানুষ আমি দেখতে চাই। কটা মানুষ? দুইটা। একটা হচ্ছে জান্নাতি মানুষটা দেখতে চাই, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি একটা জাহান্নামী মানুষ দেখতে চাই। আল্লাহকে জান্নাতীরা দেখবা মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু জাহান্নামীরা দেখানো তো পসিবলই না। কই কেন? হ্যাঁ, তুমি যারা দেখবা মানুষকে যাইতে দেখবে, এই মানুষটা সুদ খায়, কথা বলেন নাই, এই মানুষটা সুদ খায়, এই মানুষের জিনাখোর, বেবিচারখোর, জালেম, বলবে না মানুষ এগুলা? না না, আমি আমার বান্দার দোষ গোপন করতে চাই। সুবহানাল্লাহ। আমার দোষী আল্লাহ তাআলা গোপন করছেন, আমাদের দোষ, আমাদের দোষগুলো আল্লাহ তাআলা যদি প্রকাশ করে দিতেন, এই সমাজ ইমামতি করতে পারে, আমি আমার ফতের মুর্শিদ হইতে সম্ভব ছিল এটা? কিন্তু আল্লাহ তাআলা আমাদের দোষগুলা গোপন রাখছেন। সুবহানাল্লাহ। শুধু আমাদের নবীর উসিলায় আল্লাহ তাআলা নবীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছে, আল্লাহ, আমার উম্মত, আমার মায়ার উম্মত, আমরা তো ফিডা দিবেন, দিয়েন, সমস্যা নাই, কিন্তু দুনিয়া দিয়েন না, দুনিয়া দিয়েন না। এই জন্য দুনিয়ায় সরাসরি কারণে আযাব দেয় না, হাত দ্বারা গুনাহ করলে হাত ফঙ্গুয় না, পা দ্বারা গুনাহ করলে পা ফঙ্গুয় না, যদি দেয় আমভাবে সবারে দিয়ে দেয়, কিন্তু হাসর ময়দানে আমভাবে দিবে না। হাসর ময়দানে আল্লাহ তাআলা বলবে, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামীদেরকে ধর, এই রেনে জানানো ভালো। আর আমার নেককার মুত্তাকি যারা রোজা রেখেছে তাদেরকে কি করো? আলাদা করে দাও। কিন্তু দুনিয়ার মধ্যে তো এটা সম্ভব হয় না। এই জন্য দুনিয়ার মধ্যে কি করে? একসাথে আযাব দিয়ে দেয়। একটা ভূমিকম্প হইলে কি একটা ঘরে হয় না, পুরো এলাকায় হয়, পুরো এলাকায় হয়, কিন্তু হাসরের মধ্যে আলাদা করে দিব। কথা বুঝতেছেন? তো আল্লাহর হাবিব কোন কথা হয়ে গেলাম? হ্যাঁ, মূসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে গেছে। তো মূসা আলাইহিস সালাম বলতেছেন, না, তুমি তো জাহান্নামী ব্যক্তি দেখাতে কোনো প্রশ্নই আসে না, কোন আল্লাহ দেখনি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, দেখবা, কিন্তু তার সাথে কথা বলতে পারবা না, কি কোনো কথা বলতে পারবা না, শুধু দেখবা আর চলে যাবে, দেখবা আর চলে যাবে। আচ্ছা ঠিক আছে, কিভাবে? অমুক দিন, ধরেন শুক্রবারে আসর নামাজের পরে, মোরসা তো মানুষ বেশি, ধরেন এই মোরসার মধ্যে তোমরা যাইবা, তুমি যাইবা একা একা, সন্ধ্যার আসর নামাজের পরে নিরিবিলি তুমি একা একা ওই জায়গায় গিয়ে দাঁড়ায় থাকবা, দেখবা একটা মানুষ আসতেছে, যেই মানুষটা আসবে এই মানুষটা জাহান্নামী মানুষ। কি মানুষ? জাহান্নামী মানুষ। আচ্ছা আল্লাহ ঠিক আছে। তো মূসা আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, শুক্রবারে গিয়ে আসর নামাজের পরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হয়ে যায়, কেউ আসে না, সন্ধ্যা হয়ে যাবে এমন সময় একটা মানুষ আসতেছে, আয়েশা এখান দিয়ে যাইতেছে। মূসা আলাইহিস সালাম চেহারাটা কি করছে দেখছে, দেখিয়া মনে মনে ঘৃণা করতেছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এখন যদি আল্লাহ আযাব দেয়, এই আযাব তো আমার উপর করবো, দুনিয়ার আযাব না, এই আযাব তো কি করবে? আমার উপর আসবে। তো মনে মনে কি করতেছে? সরাসরি করতে পারে না, মনে মনে ঘৃণা করতেছে, তাড়াতাড়ি 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 যা। যাই হোক, চলে গেছে। তো বলতেছে, আল্লাহ, জাহান্নামী মানুষটাকে দেখলাম, এবার একটু জান্নাতি মানুষটা দেখাও। সুবহানাল্লাহ। এবার একটু জান্নাতি মানুষটাকে দেখাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী শুক্রবারে আবার এই জায়গায় দাঁড়া থাকবা, জান্নাতি মানুষ আসবে। সুবহানাল্লাহ। আগামী শুক্রবার, আমি কথা সংক্ষিপ্ত করতেছি, লম্বা করতেছি না, আগামী শুক্রবার এসে দাঁড়ানো হয়েছে। সন্ধ্যা হয়ে যায়, কোনো মানুষ আসার কোনো নামগন্ধ নাই। মাগরিবের আগ মুহূর্তে যখন সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, এমন সময় দেখতেছে একটা মানুষ আসতেছে। মূসা আলাইহিস সালাম খুব আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে আছে, আজকে জান্নাতি একটা মানুষ দেখবো, তাতে একটু দোয়া নেব। সুবহানাল্লাহ। এই একটা অপেক্ষা দাঁড়িয়ে আছে। কিন্তু যখন ওই ব্যক্তি আসছে, আসার পরে মূসা আলাইহিস সালামের জবানা, মূসা আলাইহিস সালামের চেহারা কুচি হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। কি হইল? কারণটা হলো
ওই গত শুক্রবারে যাকে জাহান্নামী দেখছে ওই মানুষটা আজকে লুকিয়ে লিগা আল্লাহ তো কইছে আমার জান্নাতি লোক দেখাইব, জাহান্নামীরা আবার দ্বিতীয়বার দেখাইছে কি লিখে। আল্লাহ বলছে আল্লাহ এটা কোন কাম করলেন তো বুঝলাম না কিছু। আল্লাহ তাআলা বলতেছেন, ও মূসা তুমি কি জানো না আমি আমার বান্দাদেরকে কত ভালোবাসা দিয়ে বানিয়েছি? তুমি কি এটা জানো না? আর আমি কিন্তু আমার একটা নাম আছে গফফার। আমার এই বান্দা গত শুক্রবারে জাহান্নামী ছিল, কিন্তু তুমি জানোনি তোমার সামনে দিয়ে যখন গেছে ওই পাহাড়ের চূড়ার মধ্যে গেছে, একটা গুহার মধ্যে গেছে, গুহার মধ্যে গিয়ে সেজদা দিয়ে এমন ভাবে কান্না করছে, চোখের পানি ছেড়ে কান্না করছে আর বলছে আল্লাহ আমি তো মানুষ, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি তো মানুষ সুদ খাইছি, ঘোষ খাইছি, মিথ্যা বলছি, রিবত শাকায়াত করছি, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহ আমি করি নাই। আল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এই জন্য তোমার কুদরতি পায়ে সেজদা করেছি। আল্লাহ আজকের পর থেকে আমি আর কোনো গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। এমন বাজে আমার কাছে চাইছে, আমি আল্লাহ তাআলা দেরি করতে পারি নাই। এই মাত্র কিছুক্ষণ পূর্বে যে মানুষটা জাহান্নামী ছিল তার সমস্ত গুনাহগুলা মাফ করে আমি তাদেরকে জান্নাত বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাহ এক নম্বর পুরস্কার কি? ঈদগাহ এক নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা আমাদের হায়াতের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। এবং কি গুনাহগুলা কেমন মাফ করবেন? মুফাসসির এখন বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে তার সগীরা গুনাহ থাকে, কবিরা গুনাহ থাকে, শিরকের গুনাহ থাকে, বেদাতের গুনাহ থাকে, কোন গুনাহ থাকে? তার যেমন ছোট থেকে ছোট কোনো গুনাহ নাই, আমার যে বান্দারা রমজান রোজা রেখেছে, কষ্ট করে তারাবি নামাজ পড়েছে, হারাম থেকে বেঁচে ছিল, হালাল রিজিক ভক্ষণ করেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই পুরস্কার নেওয়ার জন্য আজকে আমরা এখানে আসছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরস্কৃত করে পড়েন আমিন।